रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम रे हदीस अल्लाहर हबीब सल्लल्लाहु अलैहि फरमाएन इगतनिम खमसन कबला खमसिन फार्स्टा जिनिसर आगे गनिमत मने करियो शबाबाका कबला हरमिका बुড়ো হইবার আগে জওয়ানকিরে গনিমত মনে করিও কারণ আমরা কিছু বুড়ো হয়ে গেছি এখন মানে অনেক সমস্যা শরীর চোখে তো চশমা ছাড়া দেখতাম না দাঁতও প্রায় আস্তে আস্তে হয়ে যায় এরপরে আপনার খানেও শুনলো আনা করোনার মাঝে একটু ডিস্টার্ব আছে খাওয়া দাওয়ার মাঝেও সমস্যা আছে বহুত নিয়ামত আমরা আস্তে আস্তে আড়াইলাম আরও বয়স্ক যারা তারা প্রায় অনেক নিয়ামত আড়াই দিছে আড়াইতে এর বাদে হয়েছে কিটা এখন আর গুমও আড়াই দিছে কি এক রোগ হয়েছে আর রাত দিনকে মাঝে শান্তি নাই এই সময় মানুষের মন কিলা হয় মানুষের গোড় জোয়ার বানাইয়া গরুর মাঝে থাকে আর মনে করলো যে নতুন জন্য তো আমি গেছি কিন্তু এই সময় মানুষের মনও আয় যেন যে টঙ্কির জায়গা আজরা থাকে জন্য বিছনা চুতি রয়েছে তার জন্য কইছিল রে বাবা বাড়িতে গিয়া অত সুন্দর ঘর বানাইছো অন্য জোনা কিতা লাগে এই বেটার মাঝে আখের তো চিন্তা আছে বেটা ঘর দেওয়া কিতা করতাম বাড়িতে গিয়া আমি তো থাকতাম আমি তো যাই মুভি অন্থাকি চাইলাম আমার বাচ্চা তোরে হইতাম যে আমার অন্থাকি বিদায় দিলে আমি যাইব আর গরু গিয়া কিতা করতাম ইনো তো থাকতাম পারতাম না আর নানান রোগে হইয়া বেরিয়েছে এখন যাইতাম কি ওই সময় মানুষের মাঝে মানুষ বড় আফসোস করে আরে আমার জোয়ান কিটা কাটাইলাম কিনা লাইতা সাবা বালানা বহু দিন আগে একজন মানুষের বড় জুলুম করছে এখন তার লাগি হইলে জুলুম করছে যে অক্টও হয়ে গেছে কি তার লাগি এখন বড় বেমার যেন এই চিন্তা যেহেতু এখন আখেরে তো চিন্তা আমাইছে আমি তো এই মানুষটার মাফও চাইলাম না এত মরি গেল কি আমারও যদি আল্লাহ জিকাইলেন আমি কিতা জবাব দিয়ে যাই আল্লাহ আমার মা বাপ আসলা জোয়ান আসলাম আর অভাবে করো এটা কিতা ফিরিয়া চাইতাম না হো খেলির বন্ধু বান্ধব যেটা আসুন ওথার লগইয়া ঘুরতাম এই সময় ফস্তানির আল্লাহ মাফ করিয়া যে কোনো সময় দিতে পারেন কিন্তু ফস্তানিটা মানুষের এই সময় তেমন কোনো কার্যকারী নাই সময় খাম না করলে আল্লাহ কইন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها বহুত মূল্যবান সময় এখন আমি যে আপনারা হই আর আমি আপনারা হওয়া নাই কোনে কথা ঘুরি আমার উঠে আই নিজেও চিন্তা করি কিতা করলাম এত সম্মান পাইলাম হায়াত লম্বা পাইলাম তে মনরে বুঝি দিবার একটা ব্যবস্থা হইল আল্লাহর হুকুম নইলে তো কিছু করা যায় না আল্লাহ যারা দিয়ে করাইতো তারা দিয়ে সময় মতো কাজ করায় এই আমরা সকল সময় থাকতে রসুল পাক ফরমায় ইগতানিম খামসান ক্বাবলা খামসিন পাঁচটা জিনিস গনিমত মনে করি শাবাবাকা ক্বাবলা হারামিক জোয়ান হল বিশেষ করে তালিবের দিন হল জোয়ান হল যারা আছে আমরা সব তাকে মিশতাম না যেন গেলাম দেখলাম আরেকজনে ফটো তুলের আমিও গেলাম ফটো তোলার জি আমি আপনার যেন গেলাম জায়জ না জায়জ বা এখানে আমার শরীর ঠিক আছে কি নাই এটা খেয়াল করা উচিত এখানে মানুষের জিন্দগি জোয়ানি সময়ে মানুষের এমন মূল্যবান যে কিয়ামতের দিন এক হাদিসের হয়েছে পাঁচটা সোয়াল করা হইব এর মধ্যে একটা সোয়াল হইল আন উমরিহি ফিমা আফনা যে তার জীবনটা হে কে কাটিয়েছে আবার প্রশ্ন করবা আন শাবাবিহি ফিমা আবলা তার জোয়ানিরে হে কে কাটিয়েছে উমরের ভিতরে জোয়ানি হামায় না কিন্তু জোয়ানি সম্পর্কে আবার জিজ্ঞাসা করবে
তারি এই জোয়ানি উমর মানুষের বহুত কিছু করবার আছে। এর মাঝে একটা বড় জিনিস হল মা বাবার দোয়া লইবার একটা সময়। আপনার বাপ বড় হয়ে গেছেন কি আপনার শান্তি আর বেশি যাওয়ার তা নেই, জানো আরাম নাই, কিন্তু আপনার সামনে গিয়ে যদি খাড়াও হইন, খাড়া হইলে আপনার মা বাবার বহুত বহুত মনের পেরেশানি দূর হয়ে যায়। বাচ্চারা দেখলে কথা উচিত নেই, কারণ ও যে বেটিনতে কই না আমার গুতারে বা বেয়া হল একেবারে হাসাই কথার মাঝে কোনো কৃত্রিমতা নাই। যত বড় কোয়া মার গেছে একেবারে হাসা মনে হলো ওই দিন রয়েছি ওরা হয়েছে। একদিন আমার বাবায় ডাকিয়া নিল আমারে, তো আমি আইসি ফ্রাইন্ট আসলাম, কতগুলো বাইরেছি বাদে আমি জিগেলাম যে বাবা আমার কিতারে ডাকছো, কইলে আখতার দেখবার বলে কইস। আমি বলে বলে কই যে আমার বাপ আমার বাপ দুলিয়ে নাই করার দেখবার লাগে ডাকিয়ে নিত, কোনো গরজে ডাকিয়ে নিত জানাইনি। অবশ্য আমরা কয়েকদিন মাদ্রাসার ছাত্র হলে পড়াইছি, কেরাত পড়াইছি বেশ দীর্ঘ টাইম থেকে। এখন অনেক আর আলিম উলমা হয়েছে, দেখি আওলাদ থাকি তারার মাঝে মায়া বেশি, তো মনের একটা প্রশান্তি নেই যে মারা গেলে এরা দোয়া করব। মানুষের শেষ একটা আশা থাকে যে আমি মরলে আমার লাগে দোয়া করলে একগুলো মানুষ। আমার ওয়ালিদ মোহতরমে বয়ানও হইতে না, দোয়াত হইতে না যে আল্লাহ আমরা মৌতর করে আমরা নেকি দিয়ে ইয়াদ করলে আল্লাহ বাকি রাখি, আমরা নেকি দিয়ে ইয়াদ করলে আল্লাহ বাকি রাখি। দুনিয়ার মানুষ বাদ হইলে ফসু থেকে বত্তর উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। জীব জানোয়ারেও মায়া বুঝে, একটা গৃহপালিত গরু বৈশ থেকে লইয়া কুকুর থেকে লইয়া যারা মায়া করতে আহে মায়া বুঝে, কথা বুঝেননি। বিশেষ করে কুকুরের মাঝে এই গুণটা বেশি, তারে মায়া করলে বুঝে বেশি, এটা তারে আল্লাহ দিছে না। কিন্তু মানুষ নিমক হারাম হইয়া আনলে এত মায়া মা বাবার, কিন্তু মায়াটা বুঝে না, খেলে বুঝে না। এটা আমরা রসুল বাতলামের সতর্ক করিয়া গেছে, কইছেন যে আক্কা উম্মাহু আজাব জফা আবাহু ও বাররা সাদিকাহু। বাহর লগে খারাপ দুর্ব্যবহার করব, বেমূর্তি করব, আর বন্ধুর লগে নেক সুলুক করব। এটা আমরা বুঝমু বলে আগে দিয়ে বুঝমু না, কারণ নিয়ামত মানুষে আড়াইলা এক সময়। মনে করুক আজকে আপনার মা আছে, আপনার গরু বেহেস্তর চৌকাট আছে, দুজাহানোর বাদশাহ সরওয়ারে কায়নাত মুফখরে মৌজুদাত রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা, কোনো আওলাদে যদি সম্মান করিয়া তার মার ফাও চুমেতে আওলাদে যেমন বেহেস্তর চৌকাট চুমিলে। এই নিয়ামতের মাঝে ওবানি না শুহুদা, সামনে উপস্থিত থাকা আওলাদ মানুষের লাগে বড় নিয়ামত। বেটা বহুত দিন ধরে নিজেও চেষ্টা করডা, টেকা টুকা দিছেন, জমিন বেচছেন, ফুয়া বিদেশ যাইত, বিষা টিসা হয়ে গেছে কি তো খুশি, কিন্তু যাইবার সময় তো বাপ মার খান্দন আর বড় ধরে না, বলে ইয়া আল্লাহ আমি তোমার বাচ্চা, আরে আমি খার বাসে আমার এই আওলাদ দুজাহানোর বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ ইসলাম থেকে আম্বিয়া কেরামরও আওলাদুল লাগে মায়া আল্লাহ দিসলা। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু আদর করডা এক সাহাবী আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কইন ইয়া রাসূলুল্লাহ আমার তো বাচ্চা না শুনে আমি এর আদর করি না। রাসূল পাক ফরমাইন মাল্লা ইয়ারহামু লা ইউরহাম, যে দয়া করে না তার উপরে আল্লাহ দয়া করে না। দয়া মানুষের মাঝে একটা বড় গুণ, এই দয়া থইবার লাগি আল্লাহ আমরা আওলাদ দিছে, এর বাদে দয়া থইবার লাগি আল্লাহ আমরা কাছে দয়ার মহতাজ যারা, যে এরা সম্পর্কে আল্লাহ কোরআনে পাক কইরা
كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين তোমরা এতিমরে সম্মান করো না ولا تحاضون على طعام المسكين তোমরা মিসকিনরে খাওয়াইতে উৎসাহী করো না ইনো আরেকটা মশলা যে আমরা সপ্তাহ করতাম পারতাম না কিন্তু ভালো সময় অন্য মানুষের উৎসাহী করতাম অন্য মানুষের যদি উৎসাহী করি আর খাস করাই নিতাম পারি তো আমরাও এই সওয়াবর শরীক হয়েছিলাম গিয়া আমরা মনে করি যে আমরা মঞ্চ বইয়া যারা ওয়াজ করি তারাও ওয়াইজ না আপনিও ওয়াইজ আপনি কোনো বালা কথা কইয়া করে উনাই দিতে পারেন যদি আপনারটা তো আরও খাঁটি আপনারটা আরও খাঁটি এর কারণে আমরা মা বাপ যে সবসময় আমরা মা বাপর একটা দায়িত্ব আছে আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি সব রাখাল এবং রাখালের সম্পর্কে জিজ্ঞাসা করি তো এই আমরা আল্লাহ নিয়ামত হল দিছেন এই নিয়ামতর মাঝে এক বাচ্চার যে কতক্ষণ মর্তবা আপনার বাচ্চা মসজিদে ফোড়াত গেছেন মেসাবর গেছে ফড়িরা নাবালিক বাচ্চাইন তার আমল নামার কোনো দফতর নাই সারা সব মা বাপে ফেরা আর এর আমল যেখানে এই আমল এখানে আবার মকবুল আমল হোক তার মকবুল আমল তফসিরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তফসিরে ঘটনা লেখছেন যে ঈসা আলাইহিস সালামের খবর খন্দা হয়ে যাইরা দেখলা বেটারে মানে কেন আজাবর ফিরিস্তা আরেক সময় যাইরা দেখলা এখানোর মাঝে রহমতুর ফিরিস্তা বেহেশতর বাগান খাঞ্চা খোলা তাই তো নবী দুই রেখাত নমাজ পড়িয়া জিকাইলা আল্লাহরে যে আল্লাহ এই পরিবর্তনটা কি হইল আল্লাহর পক্ষ থেকে জানাই দেওয়া হইল যে আল্লাহর বন্দার একটা বাচ্চায় তুমি এই সময় দেখছো ফোরছে না এখন ফোরবার যুগ হয়েছে আর জফের বিসমিল্লাহির রহমানির রহিম আর আমি আল্লাহর বড় দয়া লাগলো যে তার বাচ্চাটা আমার নাম জফের আর আমি তার শাস্তি দিতাম আমি তার মাখুরি দিয়েছি এই বাচ্চাইনটোর আমলর এর কারণে দেখো যে হাদিস শরীফ আইছে মানুষ যখন মারা যায় তিনটা আমলের সিলসিলা জারি থাকে জামাত আল ইনসান ইনকাতান আমলুহু ইল্লা মিন সালাসাতিন মিন সাদাকাতিন জারিয়া আটইল ওলাদুন সালিহুন ইয়াদু লাহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কইরা যে ওলাদুন সালিহুন ইয়াদু লাহু ইটারে সদকায়ে জারিয়া কইরা যে ওলাদে সালেহ যে দোয়া করে আমরা খালি কই যে আওলাদর মা বাপর দোয়া আওলাদর লাগি মকবুল আওলাদর দোয়া মা বাপর লাগি মকবুল যদি এলা হইতো না আল্লাহ কোরআনে পাক ওখানে কইন ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আর এই কথাটা কোন সময় কইছে ফয়লা কইছেন খেদমত করো দুর্ব্যবহার করিও না সারা ওসিয়ত করিয়া এখন যে খুব দুর্দিনও এরা যে সময় বুড়ো হয়ে যাবা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا ماں باپ रे قول करीम কইতা এই قول करीम और बहुत ব্যাখ্যা দিছে অর্থাৎ এক বাগরা গুলাম যারা বিনীতভাবে থাকবো কথাবার্তা কইব গোলামে ঠিক এইভাবে মা হলে কথা হইতে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم তুমি যেটা কোড্ডা কিতা লাগি কোড্ডা এখন আল্লাহ দেখরা
তো খেদমতে মানুষরে বড় বানায়। এর কারণে এই কাফির একটা হইল যে বাচ্চান ধরে মা বাবার কাছে হরাইয়া নেওয়া যায় কিলা। এখন হরাইয়া নেওয়া যায় কিলা বিভিন্ন প্রোগ্রাম দিয়া হরুতারে মা বাপতে হরাইয়া নিবার চেষ্টা করে। এই অন্য দেশও আমরা দেশও ওইটা হয়ে যাব খুব জলদি, যে অন্য দেশও ইউরোপিয়ান দেশও স্কুলে যাওয়ার বাদে হরুতারে জিগায় তোর বাপে মারছিনি, তোর মায়ে মারছিনি, যদি হয় হরুতার জাত হয় হয় মারছই, যদি চিনে গো ভাইলা এতে লইয়া দিবগে হরুতা ইয়া কথা বুঝিনি। কিন্তু এটা যে হে আবার ইসলামে কইছে তারে কিছু শাস্তি বিধান করবার লাগে। ইজা মুরু সিবিয়ানাকুম ইজা বালাগু সাবান নালি ওয়াদরিবুহুম ইজা বালাগু আশরান। 7 বছর হইলে নমাজ লাগে কইতা, 10 বছর হইলে যদি নমাজ না পড়েতে হালকা শাস্তি তারে। এই শাস্তি দিবার অধিকার এখানে দিছে, কারণ মা বাপে কোনো দিন তার বাচ্চার উপরে একটা আঘাত করতে তার খুলজার উপরে আঘাত লাগে। এই আঘাত লাগে এই মায়া যেটা, এটা তারা বুঝছে না, কারণ তারা এমন এক সিস্টেমে যে মনে করি আস্তে আস্তে আমরা যে শহর যে মার নামও লাগবো। ইউরোপিয়ান দেশও মার নাম হইল গুরুত্বপূর্ণ, কারণ হয়তো বা তুকাইয়া আদা গরু বা কোনো পরিচয় নাই, তো এখন তুকাইয়া বা করতো খাল ওইখান তো একাল তো ফাইব তুকাইয়া বা লাভ কথা বুঝছিস। এটা তার একটা চক্রান্ত। এর লাগে আমরা সবসময় চেষ্টা করতাম আপনার যে কর হল আছে আপনার গোড়টারে পবিত্র রাখবার লাগে। দেখো যে বহুত মুরব্বী মানুষ কিতা দুশ্চিন্তা করতা আটিতরা অনেক আছে অবস্থা হবালা, কিন্তু গরু শান্তি নাই। গোট দিছে কি শয়তানে, গড় দিছে কি শয়তানে দখল করিয়া। তেও শেখ সাদির রহমতুল্লাহ আলাইহি কয় তুমি একটা সেরা ছুটো থাকতে ঠালবাড়ি উগালি লাও এক হাতে ভারবাই, এইগু যখন বড় গাছ হয়ে যাব তো আর্থি লাগাইয়া টাললেও কিতা করতে পারতে না, এগু উগলাইতে পারতে না। তেও এর লাগে ছুটো থাকতে হলে আপনি চেষ্টাত লাগতা। আল্লাহ তৌফিক দিত সবকে আমিন। একবার দুরূদ শরীফ পড়ুগা, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহর হাবিবে ফরমাইল বাশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। তোমরা মানুষের খুশখবরি দেও, মানুষের দিল নফরত ডালিও না, আসান করি দেও ক্ষতির করিও না। এর লাগেও এত ফজিলত, আর ফজিলত দেখিয়া মানুষের সময় কোনো আমলও লাগে, আস্তে আস্তে তার আমলে নাফরমানি নফরত তার দিল পয়দা করে দেয়। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা। আমরা দোয়া করি বাসুর দোয়া, ওয়াকাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহ আপনার দিলের মাঝে কুফরি ফাসিকি ফাজিরির নফরত দিল পয়দা করে আমরা। এই আপনার যে বাৎসরে খুশখবরি দিবার লাগি যেটা হাদিস সকল আইছে, যেটা দেখো তার গিব 7 গুরু বৎসরে 80 আজিবর ছায়া দিছে জায়গা দিবা, যেদিন 80 আজিবর ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো না। সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু আরশিহি। এর মাঝে এক গুরু হইলা শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে জোয়াল হলে আল্লাহর গোলামির মাঝে তার এই জোয়ালি খাটাইবা। আপনার মাঝে এক গরু বাই আছেন 3 জন 4 জন, দেখো যে বড় ফুয়াগো যদি ঠিক থাকে তেগুলো দেখা দেখি অধিকাংশ কি একটু বেশি হইতে হবে, বাকিগুলো ঠিক হয়ে যায় বড়টা। যে মুরব্বী হওয়ার বাদে আমরা চিন্তা করতাম যে আবার দেখা দেখি যদি কোনো মানুষ নষ্ট হয় তো এটা লাগে আমি দায়ী। এর কারণে যারা আমরা কিছু বয়স হয়েছে
কারণ আপনার এই শরীয়তের অতদিন পর্যন্ত শরীয়তে হিসাবও ধরছে না যে এতদিন পর্যন্ত আমরা নাবালিগ কিন্তু বালিগ হওয়ার বাদে শরীয়তের সমস্ত আইন তার উপরে প্রয়োগ হয়েছে। এর লাগে আমরা ওই এতিম, আমরা বুড়া অবস্থায় এতিম, যার বাপ নাই এতিম, এটা হইল শাব্দিক অর্থে এতিম। শরীয়তের অর্থে এতিম হইল লা ইউতবা বাদাল বুলুগ, বালিগ হওয়ার বাদে আর শরীয়তে এতিম হয় না। তার সম্পদ তার দিতে পারবো, হ্যাঁ কোথা ব্যস্ত পারবো, তার জিনিস দান করতে পারবো বালিগ হওয়ার বাদে। এর কারণে এই নাবালিগ যে এতিম, এতিম যদি আপনার বাপ মরি যায় আপনার বাইন এতিম বইল এতিম লইয়া আপনি আসেন, এমন এক গরো আসেন রসুলে বাকলা ফরমাই যে গরো এতিম আসেন আর এতিমের লোকে বালা ব্যবহার করা হয়, গড়টা হইল দুনিয়ার মাঝে সবচেয়ে উত্তম ঘর। মানুষের আমি যে দিকে লিতাম সেইটা ভাবলাই তোরে যে মুরব্বী হলোর মায়াটা বুঝিও, যে মুরব্বী হলোর মায়া বুঝিও যে একটা বাচ্চার তার বাপ মারা গেছে, তার দাদা আছে, এই বাচ্চার দিল যে সদমা তার চেয়ে একজোড়াও ক্ষোভ নাই দাদার দিল সদমা। নাতির সাথে দেখলেও যে আমার নাতি তোর বাপ নাই, হাসানি রে আমার নাতি হলোর বাপ নাই, এটা দাদার দিলে সদমা। দুনিয়ার বাদশাহ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করিয়া মদিনা শরীফ রওনা হইছেন। পরের দিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আইছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরও আইয়া তার নাতিন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিকাইছেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সবচেয়ে বড় বোন, বহুত বড়, তার হাতনগরের বোন, তার বহুত বড় বোন আসমা রাদিয়াল্লাহু আনহা। জানে লকব দিছিলেন রসুল পাক লামে তাকাইল, রসুল পাক হিজরত করিয়া যদি যায় উড়াউড়ির মাঝে খালির পাত্র এবং খালির ফালির দুইটা বাদ দিয়া দিছিলা, তার খবর বদলে কুলিয়া দুই চিল্লা করিয়া বাদ দিয়া দিছিলা, রসুল পাককে লকব দিছিলা জুল্লি তাকাইল। আসমা রাদিয়াল্লাহু আনহুর কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আব্বা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আব্বা মুসলমান হইছেন না, এখনো মুসলমান হইছেন না, কিন্তু নাতিলসা এর বায়ার মাঝে কোনো কমতি নাই। আইয়া জিকাই যে আসমা তোমার বাপ তোকে লাগি যে তোমার বাপে মনে হয় তোমরা নাই কিছু থুয়া গেছে না। আর বাস্তবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেদিন মুসলমান হয়েছেন 40,000 দিরহাম আছিল, আর যেদিন হিজরত করছেন 5,000 দিরহাম রয়েছিল, ওগুলো লইয়া থাই লগইয়া গেছে কি বাঁচিয়ে দিলে কিছু থুয়া গেছে না। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলা যে আমি যদি আমার দাদারে কই যে দাদা আমার আব্বাই কিছু থুয়া গেছে না, আমার দাদার দিলের মাঝে বড় আগুন জ্বলবো, এমনিও আমার দাদার দেখে আর খৈলজাত আগুন জ্বলে তার বেঠার গেছিল গিয়া কইলা দাদা আমার বাবাই মুত্তা তুইয়া গেছে, ও যেন পয়সা করি তুইটা ওর ফাত্তর কত তুইয়া খাফড় দিয়ে ঘুরিয়া কইলা ও দাদা ওরও দেখো ওর মাঝে বোধটা তুইয়া গেছে, খুশি হইয়া কইলা যাও তোমরা খাইবাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আব্বা তো মুসলমান হইলা না, ফতে মক্কার দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মুসলমান হইতা চাইরা আমি আমার আব্বারে লইয়া ইয়ার। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা আবু বকর তাইলে মুরব্বী মানুষ আমি নিজে যাইব কি? কইছি না ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি আমি আমার বাবারে লইয়া আইরা। তার বাবা মুসলমান হইছে লইয়া আনলে কইল যে আমি আজকে কি পরিমাণ খুশি হয়েছি আমি খবর হইতাম পারতাম না, তবে ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যদি মুসলমান হইতাতে আমি আরও বেশি খুশি হইলাম বলে, কারণ যে জিনিসে আপনারে খুশি করে এই জিনিসে আমার কোনো জিনিসে আমারে এই পরিমাণ খুশি করতে পারে না। এর কারণে যে মানুষের মহব্বত এমন এক জিনিস, মহব্বতে যার লোকে মহব্বত লাগিয়ে তারে যদি মানুষের সুখ শান্তিতে থাকতে দেখে তার কলিজা ঠান্ডা হয়।
কথা বুঝলি ইলা একটা পরীক্ষা হয়েছিল যেদিন হজরত খুবেব রাদিয়াল্লাহু কাফির হলে যেদিন দরিয়া লীলা বলে তালেরিয়া তো বন্দি করি তৈছিলা আর এর বাদে তালেরিয়া চুলি চড়াইলা এর আগে তো বিভিন্ন দিক থেকে আক্রমণ চালাইছিল আর সবাই জিজ্ঞাসছিল আবু সুফিয়ানে যে তোমার যদি ছাড়ি দিই আর তোমার জায়গার যদি মোহাম্মদ দিনে কাতল করি নাই তো তুমি খুশি হইবাইলি বলে আমি যে অবস্থাত আছি ও অবস্থাত তাকিয়া যদি অবস্থাত তাকিয়া যদি আমি শুনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাজে একটা খাটা বিদ্ধ হয়েছে তে আমি আবার এটা আমার বরদাস্ত হইতো না এই মায়াটা কিছু বাবার মাঝে আছে নিজে তকলিফের মাঝে তাকিয়াও বা চৈত্র শান্তির চিন্তা করো কিন্তু এক সময় মানুষে যে বুঝে যে আওলাদুল লাগি মানুষে মুত্তা করে কিন্তু আমরা ইজাত আওলাদ হইতে আমরা আল্লাহ কোরআনে পাকে ফরমাইছেন ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম তোমার তার কিছু বিবি বাচ্চা ওগুলা সই না তোমার তার লাগি দুশ্মন তুমি তো এরারে বয় করিও ওইতাফু তাসফাহু যদি মাফ করে দিলাও যেটা উত্তম তোমার তার লাগি আল্লাহ বাদে আমার কথারে ঘুরাই দিচ্ছে কিন্তু আপনার বাচ্চা কাচ্চা আপনার লাগি তো এর কারণে যে আমরা কোনো সময় আপনার বাচ্চা কাচ্চার সুবিধা লাগে অন্যরে তকলিফ দিতাম না অন্যর হক মারতাম না কথা বুঝছেন নি অন্যর হক নষ্ট করতাম না মানুষের উপরে মানুষের বহুত হক আছে আমরা যে ফতেঘাটে বারোইলে হক কিতা একজনে একজনে দেখলে কিতা করতাম সালাম দিতাম একজনে একজনে সালাম আমরা দিতাম এটা একটা হক আল্লাহর হাবিবে ফরমাইল মুমিন নইয়ে বেশ হইতে পারতে না মুমিন হইতে পারতে না যত সময় পর্যন্ত একজনে আরেকজনে মায়া করতে না আমি কই একটা একটা খাম করলে তোমার তোর মাঝে মায়া হইব আফসুস সালাম বাইনাকুম লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আলা আদুল্লুকুম ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফসুস সালাম বাইনাকুম এই সালাম আমরা এর লাগি রসুল পাকলামের নওয়াজর ভিতরে আমরা আলাদা করে সালাম দিই দিই না নি যে দুরুদে ইব্রাহিমের ভিতরে সালাম নাই নৌকা সালাম আলাদা হবে আত্তাহিয়াতুর মাঝে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নওয়াজর ভিতরে সালাম দিই কারণ আল্লাহর খাস বহল ঢুকছি আর বারোই আইতে সময় আল্লাহর নবী ওখানে আসলে একটা সালাম দিয়ে আইলাম হোক এটা কোনো আবেগের কথা নয় বহুত বুঝবর কিতাবের যেটা আছে তো এই আপনার মহব্বত যে জিনিসটা ভালো জিনিসের লগর মহব্বত হুজুরে পাকলামের দোয়ায় গাই দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউবাল্লিগুনি ইলা হুব্বিক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা আল্লাহ তোমার মহব্বত চাই এবং তোমার মায়ার মানুষের মহব্বত চাই আর কিতা চাই এবং আমলের মহব্বত চাই যে আমলে তোমার মহব্বত পৌঁছাইয়া দি ও রসুলে পাকলা ফরমায় সাতগুরু মানুষের আসে আজিবর ছায়ার নিচে জায়গা দিবা এর মাঝে এক গুরু ইলা রজুল কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ যারা মসজিদের লগে দিল বান্ধা মসজিদের লগে দিল বান্ধার অর্থ হইল মসজিদের নমাজের লগে দিল বান্ধা এক নমাজ ভরিয়া বারোইয়া গেছেন মনেই চিন্তা আছে যে আরেকবার আইয়া মসজিদ কিতা করবো আর বাজার হইলে মসজিদ আইয়া নমাজ পড়ব এই মসজিদ হওয়া আমরা অন্যান্য অর্থ মসজিদের আজান হয় আজান হইয়ালে বাক্কা বাঁধে জোয়াত হয় ওই না এই আজানোর বাদে কিন্তু জোয়ার দিলর আজান ওই যে ওর লাগি আল্লাহ কোরআনে পাকে ফরমাইয়া ইজা লুদিয়া লিসসালাত মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই ঈদের আগ থেকে প্রস্তুতি নিতা জুমার দিন সকাল থেকে প্রস্তুতি নিতা জুমার দিন কোন সুন্নত কলা আদায় করতা ঈদের লোক কাটিতা বুস খাটিতা বুক শেভ করতা ঈদের লোক বগল জমা করতা জেরে নাফ জমা করতা
ঈদিল গুলাগি গুসল করতা জুমার দিলকুর ই সুন্নতে ইব্রাহিমী হল আদায় করলে প্রত্যেকটার আলাদা আলাদা ফজিলত আছে। জোয়ার দিন আইলে একটা কথা বলো না যে আমরা লেকির সময় তালাশ করিলারি লেকির দিন চুকাই লেকিন জোয়ার দিন যে কোনো একটা আমলের ফজিলত অন্য দিন থেকে 70 গুণ বেশি, অন্য থেকে 70 গুণ বেশি জুমার দিন। আমরা মনে করি যে জুমার দিন কোন ডিউটি আমরা মসজিদে হাজির হইলাম আর আজকুর ডিউটি শেষ হয়ে গেছে না। জুমার দিন ফজিলতর দিন, আস্থার দিন, সুরুজ ডুবা পর্যন্ত দিন। কথা বুঝছেন নি? জুমার দিন সমস্ত দিন ফজিলতর দিন। একটা হাদিস আপনারা উল্লেখ যে জুমার দিন একটা টাইম আছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়। এর মাঝে 40টা না 45টা সময়ের মেনশন করিয়া আছে, ওই সময় দোয়া কবুল, ওই সময়। আর সবচেয়ে শক্তিশালী রেওয়ায়ত হইল 2টা। এর মাঝে একটা হইল আসরের নামাজ পড়া থেকে লইয়া সুরুজ ডুবা পর্যন্ত সময়ে দোয়া কবুল হয়। এতে বোঝা গেল জোয়ার দিনকুর শেষ সময়টা বড় মূল্যবান সময়। জোয়ার দিনকুর শেষ সময় বড় মূল্যবান সময়। এই দিন খালি মূল্যবান আমরা বেটাইতর লাগি না, এই দিনটা বেটিতর লাগিও মূল্যবান। এই দিন আমরা বাচ্চার লাগিও মূল্যবান, আপনার বাচ্চায় নাবালিগও লাগিও মূল্যবান। কারণ নাবালিগে ওলরে দিয়ে যদি আমরা এই দিন বালা কোনো খাম করাইতাম বাড়িতে সারা সব গুড়ি আমরা পাইব। বেসাবে যদি ফোড়াইতে বেসাবে সব পাইবা, এই সব পাইবা। যাই হোক, আমি আর বেশি লম্বা করিয়া না, আমি মনে হয় এটা দেরি করছি। কথা আসিল মনে হয় দিলেও আইতাম, আইসি। আপনারা যে কোনো আওয়ার বাদে যেভাবে আপনার তোর বলোর মাঝে থাকাত যেভাবে মোটামুটি আইয়া বই হাজির হইল, বড় বড় আঁককে পায় যে মানুষ যদি মূল্যবান মানুষ হইতে পারতাম 2-4টা কথা হইলে হতো, এটার তা কি স্থায়ী ফায়দা হইল না। তো আমরা সময় কঠিন হইব। রসুলে পাকলে ফরমাইছেন আখরি জবানাত দিন রে পালন করিয়া চলা ওলা কঠিন হইব যে আঁতর তালুর নিচে যদি কেউ একটা আঁতর তালুর যদি কেউ একটা আগ্রাত হয়ে গেলা কঠিন হয়ে হইব। কিন্তু এই সময় যদি কেউ গুলা থেকে বাঁচিয়া থাকে তারে 50 গুণ সব বেশি তো হইব। আজরুকুম আলা কদরে নুসুবিকুম। আমি বদিসা হুজুরের রুফাত শরীফর কদিন আগে আমি গেছি তাদের দেখবার লাগে। দেওয়ার বাদে বড় খাদ দিলা হুজুরে কইলা আমার তো পাক পাকি যে কি পুরা ঠিক থাকে না। আসলে তাই তো মশলাও জানোই নকলটাও জানোই যে মাজুরি আলো তো কত ব্যাপার মাফ, কিন্তু এবার কেতে টাল লাগাইল। তা আমি চিন্তা করলাম রে যাই সারা জীবন পাক পাকি জেগির মাঝে সর্বোৎকৃষ্ট অর্জন করল, কিন্তু আজ সামান্য যে তার ত্রুটিওর যেটা লাগে আল্লাহ সম্পূর্ণরূপে তারা মাফ করিয়ে দিয়েছে। বরং তাই যে ফস্তাইরা বা ফালরা না এটার সম্পূর্ণ সবও তারা দেওয়া হবে, কিন্তু এর বাদেও তার ফস্তা নেই। কারণ যে কোনো মানুষে বালা খাম করলে ই খাম যে সময় করতে পারে না তার লাগি দিল বড় আফসুস হয়। আর এই সময় সম্পূর্ণ সব তারা দেওয়া হয়। আপনার সবসময় মসজিদে নামাজও আয়, একসময় আইতে পারলাম না বাজুরির কারণে। কি বাজুরির কারণে আইতে পারছই না, আপনারে ফিরিস্তা হলে আল্লাহরে জিগাইবা যে আল্লাহ তোমার বদ্দা সবসময় আইসে এখন আইতে পারছে। আল্লাহ কই আমার বদ্দাটার নাম তোমরা মসজিদ হাজির লিখে দিলাম। এর লাগি সময় থাকতে সময়ের খাম সময় ছড়িয়ে যাও কা। এই সময় আমরা আত্মা কি যাই বগি বিভিন্ন কারণে মানুষ যেমন আজকে খুব দুশ্চিন্তামুক্ত আসল। এমন একটা বিষয় ঘটছে যে আপনার বাচ্চারে দুরারোগ্য রোগ হয়ে গেছে কি রাত দিন 24 ঘন্টা দুশ্চিন্তার মাঝে আসে। জি এই সময় মূল্যবান সময় আমরা আর এই সময়রে আমরা খাবো লাগাই পারলাম তৌফিক আল্লাহ তার সবকা। এই ওয়াজটা হইল বাদশাহ জোসানি অনেক মাদ্রাসা। তো মাদ্রাসা যে এখন যে মাদ্রাসা হল আমরা এগুলা তো মনে হয় পাবলিক সাহায্য চলে এক সময় আইব আমরা আরও বাদশা করতে আইসে
সবাই আইসে একসময় ওরা বড় করছি যে আমরা একটা দায়মুক্ত হয়ে গেলাম যে কিছু টিচারগুলোর বেতন টেতন সপ্তাহ বাহ বেতন হইবা ফড়াইবা বেশ করি কিন্তু বড় হয়ে আপনারা একটু চিন্তা করলে দেখবা যে খুব একটা আমরা দিলি ব্যাপারে লাভবান হইতে পারি না দেখা গেছে যে দুনিয়াত ইলা অবস্থা গেছে যে তার ব্রিটিশের পিওর স্টিভ রুলার চালানি হয়েছে মাদ্রাসা অকল আসিল ফেলা মাদ্রাসা ওখানে করছে হাই মাদ্রাসা করিয়ার মধ্যে স্কুল হাই স্কুল ওলা যায়নি সিলেট আলিয়া মাদ্রাসার খান্দাত হাই স্কুল এখানে আসিল কেন লাভ আসিল আমরা করছি দেখছি হাই মাদ্রাসা এখানে মূল কিন্তু মাদ্রাসা আসিল এখানে করছে হাই মাদ্রাসা নিউ স্কিম হইয়া তো আমরা এই কোন সময় সে বসল্য তৈব ওই আমরা এই সমস্ত জিনিস ধ্বংস করবো কিন্তু আমরাটা আমরা দরিয়ে রাখতাম হইব সেই সময়ও উলামায়ে কেরামে বহুত পরিশ্রম এবং বহুত রিস্ক লইয়া বহুত পরিশ্রম ফাত্তর বাদ দিয়া বোঝা অকল করছেন করিয়া দিনটা টিকাইয়া রাখছেন আমরার যে এই মাদ্রাসা একটা বেসরকারি মাদ্রাসা আমরা মনে করতাম এটা আমরা নিজের একটা পারিবারিক ব্যাপার এই মাদ্রাসার আমরা মনে করা যে জিনিসটা আমরা নিয়ত যদি খালিস হয় আল্লাহ দেখরা আপনি আস্তে দিন আটল চিন্তা করেন দোয়া করতা দোয়া করা আদব কারণ দোয়া করতে সময় আমরা আত তুললে কিতা হয় বলে আতর মাঝে আল্লাহ একটা জিনিস দান করেন এটার নাম হইল নূর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তসিম দিলা যাইতে সময় বসির খাদ্দাত গিয়ে দেখলা একগুলো মানুষের জমিয়া দোয়া করলা আর সাহাবির কইলা এরা দেখছলি দোয়া করলা তার আতর মাঝে কিতাব বলে ইয়া রাসূলুল্লাহ আমি কিছু দেখছি না বলে তার আতর মাঝে নূর বলে ইয়া রাসূলুল্লাহ আমিও দেখতাম রসুল পাক আল্লাহর কাছে কইতেও তাইরও নূর দেখছো আল্লাহ দোয়া করতাম ওরা কিন্তু আমরা আরেক দোয়া আছে যে সব সময় আমরা দিলের মাঝে থেকে কি জিনিসটা চাই ওটা আল্লাহ দেখা আমরা কি জিনিসটা চাই এরপর কারণে আমরা এই যে মাদ্রাসা হল এই মাদ্রাসা হল আমরা দিন টিকাই রাখবার লাগি মাদ্রাসার লাগি যে খরচ করি এটা আল্লাহ দেখা জানি দিল খুলিয়া মাদ্রাসাত সহযোগিতা অব্যাহত রাখুকা এটার মাঝে আপনার কলবর মাঝে নূর পয়দা হইব কারণ একজন মানুষে সব মানুষে বাচ্চাইল মাদ্রাসাত পড়াইতে পারে না কিন্তু আরেকটা বাচ্চারে পড়াইবার লাগে যদি সহযোগিতা করি তো দলিলে হয় যে সহযোগিতা করলে ই মানুষরেও তার বাচ্চারে পড়াইলে জেলা গিয়ে বাদে কিছু করলে ই আমল খবর থাকিয়া সবর বাট হইব ওটার সবর বাট হইব রসুল বাদশাহ বড়ভাইরা আলা ওয়াকাফিলুল ইয়াতীম ওয়া আশারা ইলা হাতাইন উদ্রিয়াগুল্লি সেরা করে কইল আমি আর এতিমর জিম্মাদার বেহেশত লাখান্দাত থাকবো আল্লাহ যেমন তোর দুষ্টরে একটা দায়িত্ব দিসলা কইল বিশরি والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ألم يجدك يتيما فآوى তুমিও তো এতিম জন্মগত এতিম আমিও তো রাষ্ট্র দিচ্ছি এ বলবো দেশি যে দুনিয়ার মানুষের সিদ্ধে না কিন্তু আল্লাহর আবার সমস্ত সৃষ্টিরে আমি নতুন সাজে তোমার লাগে সাজাইছি আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা রাসূল পাক দায়িত্ব লইছেন যে তার উম্মতের এতিম আল্লাহ ইয়া তার আশিক হলে রেখেছে ঝাউরে এসে আবার আশিক হলে আমার দায়িত্ব
তোমরা যদি আবার দায়িত্ব পালন করো, ওরাও কাফিলুল ইয়তীম ওয়া আশারা ইলা আবার দায়িত্ব পালন করতে ব্যস্ত আর খাদ্দার থাকবা। কত হলে ওরা আল্লাহ লেকি দান করেন। একজন মানুষের একটা মেয়ে স্বামীর বাড়িতে গেছিল, স্বামীর বাড়ি থেকে সারা হইয়া আইছে, ই ফুড়ির লালন পালন করা বহুত মিসকিনের লালন পালন করতে এগুলো সব বেশি আল্লাহ আপনারে বিভিন্নভাবে। একদিন এক ফকির বেটি বা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ও আয়সা, আবার দুইটা বাচ্চা লইয়া কোথা খাইছিলা তাকলে দেও। বা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে 3টা খাজুর আছিল, 2 বাচ্চারে দিছে, 2টা বেটিরে দিছে, একটা 2 বাচ্চা খাই লিছ। আর বেটিয়ে খাজুর দিয়ে 2 টুবা করিয়া 2 বাচ্চারে দি বেটিয়ে বুকো লইতেও বাচ্চাতে হাত মারাইছে। হরুতাই দেখছিল নি ভাই কিছু খাইছিলে, বেটিয়ে দিলেইছিল বাচ্চাই চলে ছিল। বা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখিয়ে তার বড় বড় আবেগ আইল যে বেটিয়ে খাইল না, বাচ্চার চলে খাওয়াই দিছে, আর তার তো কোনো আওলাদও নাই। রসুলে বাতলাম তুষি বাজার মধ্যে করিয়া রসুল্লাহ বেটিয়ে না খাইয়া তার বাচ্চার চলে খাওয়াই দিছে। আল্লাহ রবি ফরমায় দি বেটির লাগি আল্লাহ জান্নাত রে ওয়াজিব করিয়া দিলাইছেন। এর লাগি বেটির দরে আল্লাহ সংক্ষিপ্তভাবে বেহেশত নুসখা দিয়েছেন বলে প্রবাস বড় হায়া বরদাস হলো। আর বাচ্চা কাচ্চা লালন পালন করলে ও তার সওয়াবে তারা বেশ চাইবা। এই বেলুকলর বহুত বড় এক নিয়ামত হইল আওলাদ হল। এরা লালন পালন যে করা জন্য এই লালন পালন করাটার আল্লাহ তারিফ করছে, রব্বির হাবহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি আপনার বাবা ফেরোলা মায়া করো, যেন আমরা ছোটো থাকতে আপনার বাবা ফেরোলা মায়া করছে। বাবার খেদমত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে দেখলা একদিন এক যুবকে এক মহিলারে, বৃদ্ধ মহিলারে পীড়িত করিল ইয়াইরা, আর কইরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইল্লাল হামদা ওয়াল নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। আর বেটা কবিতা গার আর খর বাগো, তুমি এবারে দুধ পান করাইছিলা, আমি তোমার দুধের কোনো বন্ধা হয়েছে না, কিন্তু বাগো আমি তোমার আমার পীড়িত লইছি, আমি সারা জীবন তোমার বইব। আলী রাদিয়াল্লাহু আনহু আওয়াজ শুনিয়া উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইল, উমর আর দেরি করিও না, ই বেটার লোক ই আল্লাহর গড় তোয়া ফরাত লাগি যাও, কারণ ই বেটা আল্লাহর গড় তোয়া ফরাত লাগলে ই বেটার কারণে আল্লাহর খাস রহমত নাজিল হইব।